যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক সবাই যদি মৃত্যুর ব্যাপারে কনফিডেন্স মৃত্যুকে তারা স্বীকার করতে পারে, তাহলে আমরা মুসলমান, আমরা কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, আলেমদের মুখ থেকে শুনতে পেয়েছি মৃত্যু সম্পর্কে, তাহলে আমাদের মৃত্যু সম্পর্কে আরো বিশ্বাস কি পরিমাণ থাকতে পারে, ঠিক না? তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে আরো বেশি, আমাদের বিশ্বাস অনেক বেশি মৃত্যু সম্পর্কে। প্রিয় ভাই সবাই, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দিলেন, মানুষ তুমি দুনিয়াতে যাবা, যাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলে যাবে, মানুষ দুনিয়া পেয়ে পরকাল ভুলে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মানুষকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়ে মানুষকে বোঝাতে চাইলেন, মানুষ যেই দুনিয়ার পিছনে পড়ে, যেই জাগতিক জীবনের পিছনে পড়ে পরকাল ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, জেনে রাখো সেই দুনিয়া অস্থায়ী, তোমার এই হায়াত অস্থায়ী, তোমার হায়াতে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে, যার জান আছে, এমন প্রাণীকে, এমন মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পাক বলেন, যার থেকে জাহান্নামকে দুনিয়া দ্বারা দূরে সরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়েছে, সে হলো কামিয়াব, সে হলো সফল কাম। কাল কিয়ামতের ময়দানে মানুষ জাগতিক জীবনে যা কিছু করবে, ভালো করবে কিংবা মন্দ করবে, যেই আমলই করুক না কেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার জাগতিক জীবনের সমস্ত কৃতকর্মের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি ভাবে দিবেন। এই আয়াতের শেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দিলেন, পৃথিবীবাসী তোমরা যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম, জেনে রাখো সেই দুনিয়া কোনো স্থায়ী জিন্দেগি নয়, সেইটা কোনো ভালো জায়গা নয়, সেটা হচ্ছে একটি ভোগ বিলাসিতার জায়গা, আনন্দ ফুর্তির জায়গা, আর হচ্ছে সেটা হলো ধোকার জায়গা। আল্লাহ বললেন এই দুনিয়া কি বলেন, ধোকার জায়গা। দেখেন, আপনি তাকিয়ে দেখেন আপনার বিগত জীবনে, বিগত যুগে তাকিয়ে দেখেন, এই সমাজে, এই দেশে কত মানুষ বসবাস করেছে, কত মানুষ কত কিছু দেশের জন্য করেছে, দুনিয়ার জন্য করেছে, দুনিয়ার মোহে পড়ে পরকাল ভুলে গিয়েছে। কিন্তু এই দুনিয়া এতই স্বার্থপর, এতই প্রতারক, আপনাকে, আপনার পূর্বপুরুষদেরকে খালি হাতে এতিমের মতো দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে নিঃসন্দেহে ধোকার জায়গা এই দুনিয়া হচ্ছে একটা প্রতারক। দুনিয়াটা কি বলেন, প্রতারক। এই কথা আল্লাহ স্মরণ করে দিন, বান্দা এই চাকচিক্যময় পৃথিবী পেয়ে, পৃথিবীর ক্ষমতা পেয়ে, টাকা পেয়ে, পয়সা পেয়ে, নারী পেয়ে, গাড়ি পেয়ে তুমি পরকাল ভুলে গেলা। এই দুনিয়া তো তোমার সাথে ধোঁকাবাজি করবে, তোমাকে ঠকাবে, সব কিছু থেকে বঞ্চিত করে তোমাকে খালি হাতে 3 খান কাপড় দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎবাসীকে জানায় দিলেন, পৃথিবীবাসী এই যে জাগতিক জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এটা আসল জিন্দেগি নয়, এই দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা।
এই জাগতিক জীবন হচ্ছে, দুনিয়া হচ্ছে একটি ক্রীড়া কৌতুকের জায়গা, খেলাধুলার জায়গা। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, আজকে মাঠে বিকাল বেলা বাচ্চারা খেলতে যায়, সেখানে খেলতে যায় 1-2 ঘন্টার জন্য খেলতে যায়, খেলার বস্তু নিয়ে, বল ব্যাট ইত্যাদি বস্তু নিয়ে খেলতে যায়। যখন মাগরিবের আজান হয়, সন্ধ্যা নেমে আসে, ওই বাচ্চাগুলো খেলাধুলার মধ্যে আর থাকে না, সবাই কিন্তু বাসায় চলে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, চিন্তার বিষয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই জাগতিক জীবনকে খেলাধুলার সাথে এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ উদাহরণ দিয়েছেন এই দুনিয়ার সাথে। আল্লাহ খেলাধুলার সাথে দুনিয়াকে আল্লাহ উদাহরণ দিলেন। কারণ হলো, দেখেন, বাচ্চারা অল্প সময়ের জন্য খেলতে যায়, মাঠে যায়, খেলাধুলা শেষ, আবার খেলার বস্তুটাকে মাঠে রেখেই বাসায় কিন্তু খালি হাতে চলে আসে। খেলার বিষয়টা তারা আর মাথায় নিয়ে বাসায় আসে না। জোরে বলে ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, পরকাল অর্জন, পরকালের পুঁজি কামাই করলা না, সেই দুনিয়াটা অল্প সময়ের জন্য, এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা অস্থায়ী, অল্প সময়ের জন্য দুনিয়াতে তোমাদের জন্য পাঠিয়েছি। পরকাল হলো, আখেরাত হলো আসল ঘর, প্রকৃত জীবন। প্রিয় ভাইরা আমার, আপনারা বৃষ্টি হলে দেখবেন, বৃষ্টি যখন পড়ে, পানির উপরে যখন পড়ে, পটকা ফোটে, পটকা ফোটে না? দেখবেন পানির উপরে পটকা ভাসতে ভাসতে যায়, পটকা ফোটে ভাসতে ভাসতে যায়। ওই পটকা যদি কেউ ধরতে যায়, ধরতে পারবে? ধরার আগে কি নাই হয়ে যাবে, ধরার আগে নাই হয়ে যাবে। ঠিক এই দুনিয়া, একটু চিন্তা করে দেখেন, ঠিক এই দুনিয়া, এই অল্প সময়ের জন্য 60 থেকে 70 বছরের হায়াত মানুষ পাচ্ছে, যারা সর্বোচ্চ হায়াত পাচ্ছে, কিন্তু 10 বছর, 5 বছর, 20 বছরের মানুষ মারা যাচ্ছে। তো ঠিক যেভাবে পটকা ধরা যায় না, ধরতে গেলে শেষ, আখিরাতের তুলনায় এই দুনিয়া, এই জাগতিক জীবনটা হচ্ছে ঠিক তেমন, ঠিক তেমন, এই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যে দুনিয়ার পিছনে পড়ে পরকাল এর পুঁজি, পরকালের কামাই ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, সেই দুনিয়া কিন্তু অল্প সময়ের জন্য। প্রিয় ভাইরা আমার, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করলেন, বয়ান করে জানায় দিলেন, বান্দারে, যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম, সেই জীবন, সেই দুনিয়া স্থায়ী নয়। আসল জীবন হলো, আসল ঘর হলো পরকালের ঘর। এই জন্য আমাদেরকে পরকাল নিয়ে চিন্তা করতে হবে, মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে, পরকালের কামাই করতে হবে, পরকালের সুখের জন্য কামাই করতে হবে। আমার আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান কারা, বিচক্ষণ মেধাবী কারা, তাদের পরিচয় নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর বলেন, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধাবী, বুদ্ধিজীবী ওই সমস্ত মানুষ যারা তারাই আল্লাহর দেওয়া হায়াতকে নিয়ে চিন্তা করে, জীবনের হিসাব মিলায়, আর পরকালে যে আমল লাগবে সেই আমলগুলো দুনিয়াতেই করে যায়, দুনিয়াতেই পরকালীন আমল করে পরকালকে সাজায়, তার জান্নাত, তার বালাখানা সাজায়। এরা হলো বুদ্ধিমান। আর নির্বোধ, বোকা, বেওকুফ হলো ওই সমস্ত মানুষ যারা তাদের খেয়াল খুশি মতো জীবন যাপন করে, মনে যা চায় তাই করে, মনে চায় নামাজ পড়বে না, পড়ে না, মনে চায় রোজা রাখবে না, রাখবে না, মনে চায় দাড়ি রাখবো না, রাখে না, মনে চায় ইসলামের বিরুদ্ধে চলতে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলে। এইভাবে মনের পূজারি মন মতো চলে, আর ভরসা করে আল্লাহর উপর, পরকালীন কোনো আমল নাই,
আল্লাহর নবী বলেন এরা হলো সবচাইতে বেকুব বুদ্ধিহীন। প্রিয় ভাইরা আমার, এই যে মাহফিল হচ্ছে, সমাজে এখন অনেক বুদ্ধিমান, মেধাবী, শিক্ষিত, অনেক শক্তিধর, অনেক মেধাবী মানুষগুলো আছে, তারা কিন্তু এই মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব আমার, তাহলে রাসূলুল্লাহ বললেন যারা পরকালের আমল করে তারা হলো বুদ্ধিমান, তারা হলো মেধাবী। এই জন্য আমাদেরকে পরকালীন আমল দুনিয়াতে করে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, এই অস্থায়ী দুনিয়া অল্প দিনের জন্য, আমি এই দুনিয়ার পিছনে পড়ে দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহকে ভুললাম, পরকাল ভুললাম, নামাজ সারলাম, রোজা সারলাম, কিন্তু আমার মৃত্যু যখন চলে আসবে আমাকে আর কেউ রাখবে না। আমি যত প্রিয় হই না কেন, যত বাহাদুরওয়ালা, শক্তিওয়ালা, পছন্দের মানুষ হই না কেন, আমাকে এই দুনিয়াতে আর কেউ রাখবে না। মৃত্যু হলেই অল্প সময়ের মধ্যে এই দুনিয়াবাসী বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে কত মানুষ আসলো, কত বাহাদুর আসলো, কত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালারা আসলো, কেউ দুনিয়াতে বেঁচে রইল না। সবাই কিন্তু চলে যায়, সবার কিন্তু বিদায় হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, শুধু একমাত্র অবশিষ্ট থাকবে আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব আমার, সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মাখলুকাত গুলো মারা যাবে, এরপরে সমস্ত ফেরেশতা মারা যাবে, এরপরে চারজন প্রসিদ্ধ ফেরেশতার তিনজনও মারা যাবে। মারা যাওয়ার পরে আজরাইল রে আল্লাহ জিজ্ঞেস করে, আজরাইল রে এখন কে কে বেঁচে আছে? আজরাইল বলবে ও রব্বে কারীম, তুমি আর আমি আজরাইল ছাড়া এই পৃথিবীতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক আজরাইলকে বলবে, আজরাইল রে তুইও মরে যা। আল্লাহ পাক বলবেন মুত, তুই মরে যা। আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আজরাইলকে মরতে হবে, আজরাইল মরে যাবে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। এরপরে আল্লাহ বলবেন আইনাল আশজারু আইনাল আনহার আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। সব যখন শেষ হয়ে যাবে, সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পৃথিবীকে লক্ষ্য করে বলবে, হে পৃথিবী, তোমার বুকের বড় বড় বৃক্ষগুলো কোথায়? তোমার বুকের বড় বড় সমুদ্র সাগরগুলো কোথায়? হে পৃথিবীবাসী, আজকে পৃথিবীর সেই জাব্বার, সেই মুতাকাব্বির, সেই অহংকারীরা, দাম্ভিকরা কোথায়? কোনো উত্তর হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবেন, কোনো উত্তর নাই। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, এই পৃথিবী, আজকে এই পৃথিবীর রাজত্ব কার? এই পৃথিবীর ক্ষমতা কার? কোনো উত্তর হবে না, কোনো উত্তর হবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে পৃথিবীর রাজত্ব, ক্ষমতা, আধিপত্য হলো মহাপ্রকমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে কত মানুষ এসেছে,
কত ক্ষমতাধর শক্তিধররা এসেছে, কেউ তার শক্তির বলে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই, কেউ তার অর্থের বলে দুনিয়াতে টিকে থাকতে পারে নাই। যদি টিকে থাকা যাইতো, এই পৃথিবীর বুকে সবচাইতে শক্তিশালী বাহাদুর ছিল ফেরাউন। যে বলেন কে ছিল? ফেরাউন। অনেক ক্ষমতাধর ছিল, অনেক শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা দেখাইছে না? মানুষ সেই ইতিহাস চর্চা করে জানে এবং তার উপর লানত অভিশাপ দেয়। প্রিয় ভাইরা আমার, কেমন ক্ষমতাধর ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন তার দেশের মধ্যে অনেক বাহাদুরি করেছে, ক্ষমতাধর ছিল, নিজ অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে একটি দলের বিপক্ষে একটি সম্প্রদায়কে হীনবল করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, তাদের উপরে সীমাহীন নিপীড়ন নির্যাতন করেছিল। তাদের গর্ভে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানগুলোকে সে কতল করে ফেলতো। একবার প্রিয় ভাইরা আমার, গণকে বলেছে, ফেরাউন তোমার দেশে, তোমার রাজ্যে এমন একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, যেই বাচ্চা তোমার এই রাজত্বকে ছিনিয়ে নিয়ে যাবে। এই কথা বলার পরে ফেরাউন তো ঘুম হারাম, আমার রাজ্য ছিনিয়ে নিবে এমন কে হতে পারে, এমন কে? তার ঘুম তো হারাম। এই গণকের কথায় পরে সে কি করলো? আইন জারি করলো, মন্ত্রী পরিষদকে জানায় দিল, এই রাজ্যে যেই মহিলার গর্ভে, যে মায়ের গর্ভে পুত্র সন্তান হবে, সেই সন্তানকে দুনিয়া থেকে কতল করে বিদায় করে দিতে হবে। চলে বলেন নাউজুবিল্লাহ। সেটাই করেছে। তার আদেশ, তার আইনের সামনে কারো কোনো কথা বলার শক্তি ছিল না। এত ক্ষমতাধর ছিল, নিজেকে রব করে দাবি করেছে। যখন দাওয়াত নিয়ে তার কাছে যাওয়া হয়েছে, বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় প্রভু। চলে বলেন নাউজুবিল্লাহ। এত ক্ষমতাধর, এত শক্তিশালী ছিল, নিজেকে এত বড় মনে করেছে। আর কন্যা সন্তান হলে তাদেরকে আর হত্যা করা হতো না, কিন্তু সে বহু শত শত হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে। কিন্তু তারপরেও তার সেই ক্ষমতার মসনদকে ছিনিয়ে নিয়েছেন কে? বলেন আল্লাহ। সেই ব্যবস্থা করেছেন না, বরং আল্লাহর কি কারিশমা দেখেন। হযরত মূসা আলাইহিস সালামকে তার ফেরাউনের ঘরে তার স্ত্রীর কোলে লালিত পালিত করে ফেরাউনের বিরুদ্ধে লাগাই দিয়েছেন, ঠিক না? এ হলো আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত ক্ষমতাধর ছিল, এত বাহাদুরি ছিল। এই ক্ষমতা, এই বাহাদুরি তাকে দুনিয়াতে টিকে থাকতে দেয় নাই। এই ক্ষমতার বলে, বাহাদুরির বলে দুনিয়াতে থাকতে পারে নাই, মৃত্যু থেকে রেহাই পায় নাই। লোহিত সাগরের কাদামাটি খেয়ে চুবাইয়া ওই ফেরাউন এবং তার দলবলকে ফেরেশতারা দুনিয়াতে বিদায় দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে যদি অর্থের বলে, টাকার বলে, পয়সার বলে দুনিয়াতে থাকা যাইতো, মৃত্যু থেকে রেহাই পাওয়া যাইতো, তাহলে এই পৃথিবীতে সবচাইতে বেশি ধনী ছিল, টাকাওয়ালা ছিল কারুন। এই কারুনের এত বড় এত সম্পদ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারুনের সম্পত্তির কিছুটা বিবরণ সূরা কাসাসের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। আল্লাহ তাকে কি পরিমাণ সম্পদ দিলেন, সম্পত্তির বিবরণ না দিয়ে আল্লাহ শুধু সম্পদ রাখার যেই গোডাউন ছিল, সেই গোডাউনের কি পরিমাণ চাবি ছিল, সেই চাবির একটা উদাহরণ আল্লাহ একটা বর্ণনা দিলেন। আল্লাহ বলেন যে এত পরিমাণ গোডাউনের চাবি ছিল, সেই চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের কষ্ট হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে কি পরিমাণ সম্পদ তার ছিল, সম্পদের কারণে তার ভিতরে অহংকার ছিল। মূসা আলাইহিস সালামের শরীয়ত মানত না। তার জাতির আলেমরা বলতো ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ তুমি অহংকার করো না, জমিনের ভিতরে দাম্ভিকতা করো না, দম্ভ ভরে চলো না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দাম্ভিক, কোন অহংকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। কারণ তার সম্প্রদায়ের এই নসিহতের বিপক্ষে বলেন ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। শরীয়ত মানবে না। আরে এই টাকা পয়সা, এই সম্পদ অর্থ করি, এটা তো আমাকে আল্লাহ দেয়নি, আমি আমার জ্ঞানের বলে, যোগ্যতার বলে কামাই করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তার কথা কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। তার ভিতরে অহংকার ছিল, শরীয়ত মানবে না। তার দাবি, তার কথা, এই সম্পদ টাকা পয়সা তার ক্ষমতার বলে, তার শক্তির বলে হয়েছে, তার যোগ্যতার বলে হয়েছে। ফাখরাজা আলা কওমি ফি জিনাতি। সে যখন মানুষের সামনে বের হতো, পথে ঘাটে বের হতো, অহংকার করে, জিনার সাজসজ্জা করে বের হতো। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে সে এত লম্বা জামা পরতো, কাপড় পরতো, হেসরায়া শেসরায়া মাটির ভিতরে চলতো, অহংকার করেছে। মূসা আলাইহিস সালাম তাকে শরীয়তের বিধান শোনায় দিলেন, ভাইজান তোমার সমুদায় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। সে শরীয়ত মানতে চাইল না, যাকাত দিতে নারাজ হইল। এখন মূসাকে কিভাবে নাস্তানাবুদ করা যায়, কিভাবে অপমানিত করা যায়, এই চিন্তা, এই ফন্দি আঁকলো। একজন মহিলাকে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য তাকে টাকা পয়সার লোভ দেখাইয়া তাকে প্রস্তুত করলো। একদিন মূসা আলাইহিস সালাম ময়দানে মানুষদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, জিনার আলোচনা করতেছিলেন, জিনার বিধানে কথা বলতেছিলেন। ওই মুহূর্তে কারুন দাঁড়ায় গেল ময়দানে। ভাইজান, যদি আপনি নিজে এই কাজ করেন তাহলে কি আপনার উপরে একই বিধান কায়েম হবে? জয় বলেন নাউজুবিল্লাহ। এমনিতেই রাগী মানুষ ছিল। যখন তাকে টার্গেট করে কথা বলা হলো, তাহলে কি পরিমাণ রাগ তার ভিতরে আসতে পারে। রাগে একদম তিনি বললেন, ঠিক আছে, আমার ব্যাপারেও যদি আমি অপরাধ করি একই বিধান। ওই যে কারণ বলে, মহিলা দাঁড়াও, তোমার সাথে কি করেছে তুমি বলে দাও। যদি বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সাহেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে পুত পবিত্র রাখবেন। আল্লাহ পাক ওই মহিলার দিলের ভিতরে হেদায়েত ঢেলে দিলেন, সত্যের পয়গম ঢেলে দিলেন। ওই মহিলা দাঁড়িয়ে সত্য কথা মুখ দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, কারণ আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আমাকে টাকা পয়সার লোভ দিয়ে প্রস্তুত করেছে। আমি এই জনতার সামনে সাক্ষী দিলাম আপনি নির্দোষ, আপনি নিষ্পাপ, আপনি কখনো অপরাধ করতে পারেন না। মহিলার এই কথা শোনার পরে কি পরিমাণ গোসা তার ভিতরে চলে আসলো। মূসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এরপর কি তুমি চেয়ে চেয়ে দেখবা নাকি তাকে ধরবা? আল্লাহ বললেন, মূসা রে, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম, তোমার কাছে তার বিচার দিয়ে দিলাম, তুমি বিচার করো। মূসা আলাইহিস সালাম মাটিকে বলল, মাটি রে, ধর ধর, কারুনকে ধর, কারুনকে পাকড়াও কর। প্রিয় ভাইরা আমার, এমন ভাবে কারুনকে মাটি পাকড়াও করলো,
কারণ তার সমুদয় সম্পদ নিয়ে মাটির নিচে ডেবে গেল, মাটি তাকে গ্রাস করলো, সমস্ত সম্পদ সহ সে ধ্বংস হয়ে গেল। তাফসিরে নুরুল কিতাবের নুরুল কোরআন এবং ইবনে কাসিরের মধ্যে এসেছে সে কিয়ামত পর্যন্ত তার সমুদয় সম্পদ নিয়ে জমিনের নিচে এইভাবে গ্রাস হতেই থাকবে। জোরে বললেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন সম্পত্তির মোহ, সম্পত্তির অহংকার তাকে ধ্বংস করেছে, মৃত্যু থেকে তাকে রেহাই দেয় নাই, মৃত্যু থেকে সে পালন করতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে যতই পালন করো, মৃত্যু থেকে যতই আত্মগোপন করো, যদিও সুদীর্ঘ মজবুত পাঁচারির মধ্যে তুমি নিজেকে লুকাও, সেখানে আত্মগোপন করো, সেখানেও মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। আল্লাহ জুমার মধ্যে বলেন, সূরা জুমার মধ্যে কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, তারা যে মৃত্যু থেকে পলায়ন করে, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সাথে দেখা দিবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং মহান আল্লাহ পাকের কাছে তোমাদেরকে উপস্থিত করবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আলোচনা দ্বারা বুঝতে পারলাম, যত ক্ষমতাধর হোক, যত টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, যত বাহাদুর হোক, যত তাকাব্বুরি হোক না কেন, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই অহংকার, দাম্ভিকতা আমার আল্লাহ পাক পছন্দ করেন না। আর এই দাম্ভিকতা, অহংকার দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে এই দুনিয়াতে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না, টিকে থাকা যাবে না। আমার আল্লাহ এই জন্য দাম্ভিক অহংকারীদেরকে সতর্ক করে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ পাক বললেন, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে দেখে চেহারা বিকৃত করো না। এই সমাজে এমন মানুষ আছে, এমন 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 কিছু বৈশিষ্ট্যওয়ালা মানুষ আছে যাদের অবস্থা একটু ভালো, দিনকাল একটু ভালো যায়, টাকা পয়সা, ধন দৌলত আছে, ক্ষমতা আছে, লোক আছে, বাহাদুরি আছে, তারা দুর্বল শ্রেণীর মানুষ, তার সমাজের প্রতিবেশীর অসহায়, দুর্বল এরকম মানুষের প্রতি এতটাই অবজ্ঞা করে, এতটা অবহেলা করে। এই জন্য আল্লাহ পাক বললেন, বান্দারে তোমার অহংকার মানুষকে দেখাইও না, মানুষকে অবজ্ঞা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। আর জমিনের উপরে যখন চলবা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দাম্ভিক, কোন অহংকারীকে পছন্দ করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, জমিনে যখন চলবা, বিচরণ করবা, অহংকার দেখাইবা না, দাম্ভিকতা ফখর করে চলবা না। কেননা তোমার এই দাম্ভিকতা, তোমার এই অহংকার জমিনকে বিদীর্ণ করতে পারবে না। আর এই তোমার অহংকার পাহাড়ের উচ্চ শিখর পর্যন্ত পৌঁছতে পারবে না, তুমি পৌঁছতে পারবে না। প্রিয় ভাইরা আমার, অহংকার, এই জন্য অহংকার, ক্ষমতা, কোন বাহাদুরি মানুষকে মৃত্যুর থেকে বাঁচাইতে পারবে না। মৃত্যু চলে আসবে প্রিয় ভাইরা আমার, আমার আপনার যেই কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এই জন্য আল্লাহ পাক মানুষের জন্য জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করবার জন্য। মানুষের মধ্যে কে বেশি উত্তম, কে বেশি নেক আমলদার, পরহেজগার। আমার আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন
এই জন্য তোমাদের পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে কে বেশি উত্তম, কে বেশি ভালো, কে বেশি পরহেজগার নেককার, এটা পরীক্ষা করবার জন্য আল্লাহ কিন্তু মৃত্যু এবং জীবন হায়াত এগুলোকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা হলাম কবর পথের যাত্রী। আমাদের দুনিয়ার পরের স্টেপ হচ্ছে কবর। এই কবর হলো পরকালে যত ঘাটি আছে, এই ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। আল্লাহ না খাস্তা যদি কবর এই ঘাটি কারো জন্য ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, এই ঘাটিতে যদি কেউ পার পেয়ে যায় সাকসেস হয় আলহামদুলিল্লাহ। আর যদি কেউ না খাস্তা, যদি কেউ এই ঘাটিতে ধরা খেয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তার জন্য বদনসিব, তার জন্য বদনসিব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরকে দেখে তার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হতো, চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে যাইত। অনেক কান্নাকাটি করতেন। সাথী বর্গ ওরা জিজ্ঞেস করলো, আপনি অন্য বিষয়ে এত কান্নাকাটি করেন না বা এরকম চোখ দিয়ে পানি বের হয় না, এই পরিস্থিতি আপনার তৈরি হয় না, কিন্তু কবর দেখলেই আপনার এই পরিস্থিতি কেন হয়, এত কান্নাকাটি কেন করেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মানুষের জীবনের পরকালীন যতগুলো স্টেপ আছে, যতগুলো ঘাটি আছে, এর মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো কবর। এই কবরে যদি কোনো মানুষ পার পেয়ে যায়, সফল হয়ে যায়, তার বাকি ঘাটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের জন্য এই প্রথম ঘাটি কবর ভয়ানক হয়ে যায়, সে ব্যর্থ হয়ে যায়, তাহলে তার বাকি ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই কথা স্মরণ করে আমি কবর দেখে কান্নাকাটি করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ইরশাদ করে উম্মতকে জানায় দিলেন, উম্মত তুমি দেখো, চোখে দেখো, এই যে কবর, আমরা দেখি এই যে কবর 3.5 হাত মাটির নিচে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা দাফন করে রেখে আসি। এইটা শুধু আমাদের দেখায়, কিন্তু এই কবর আর কবর থাকে না। প্রিয় ভাইরা আমার, এই কবর সাধারণ জায়গা থাকে না। আমার আল্লাহর হাবিব বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিনহু ফারিন্নার। আমার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতকে জানাই দিলেন, আমার উম্মতেরা, এই যে কবর তোমরা দেখো 3.5 হাত মাটির ঘর, এইটা কিন্তু কোন বান্দার জন্য, কোন মানুষের জন্য একটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোন বান্দার জন্য এইটা আর সাধারণ 3.5 হাত মাটির ঘর থাকে না, সেইটা জাহান্নামের আগুনের গর্তে রূপান্তরিত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, জন্য কবর থেকেই যারা পাপী নাফরমান, তাদের কবর থেকে আযাব শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, যখন একজন জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় যখন চলে আসে, 1 সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহ যার ভাগ্যে যেই সময় মৃত্যু লিখেছেন, ঠিক সেই সময় মালাকুল মাউত দরজায় করাঘাত করবে। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, কোনো বিলম্ব করা হবে না। যথা সময়ে মালাকুল মাউত জানকে কবজ করে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবে। প্রিয় ভাইরা আমার, তবে যারা বদকার, বেনামাজি, নাফরমান,
আর যারা নামাজি, যারা আল্লাহর হুকুমের ভিতরে জীবন পরিচালনা করে, তাদের মৃত্যু সমান হবে না। অর্থাৎ বদকারের মৃত্যু এক ধরনের হবে, নেককার পরহেজগার আমলওয়ালা ব্যক্তির মৃত্যু একরকম হবে। আমার আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিয়াহুম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া বিমা কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি দেখবেন যখন পাপিষ্ঠরা মৃত্যুর সম্মুখীন হয়, তাদের যখন মৃত্যু চলে আসে, তখন একদল ফেরেশতারা ওই বদকার নাফরমানের জান কবজ করার জন্য চলে আসে। প্রিয় ভাইরা আমার, দুর্গন্ধময় নোংরা কাপড় নিয়ে আসে তার রূহটাকে নেওয়ার জন্য। আসার পরে ফেরেশতারা তার জাহান্নামে কেমন আযাব হবে, তার ঠিকানা কেমন হবে, এই সবগুলো চিত্র তার সামনে তুলে ধরে। ধরার পরে ওই ব্যক্তির রূহটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে লুকানোর চেষ্টা করে। এত জায়গায় সে লুকায়, কিন্তু কোনো লাভ হয় না। ফেরেশতারা টেনে হেসতে তার জানকে বের করে তারপরে নিয়ে যায়। খুবই কষ্টদায়ক মৃত্যু হয়, যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। এরপরে যখন তাকে আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানে ফেরেশতারা ওই নাফরমানের রূহটা দেখে তারা দুর্গন্ধে বলে, এই নাফরমান কে কে, এই নাফরমান কে, এই কার রূহ রে, এটা কোন নাফরমানের রূহ? ফেরেশতারা বলে, এটা হচ্ছে শরীয়তপুরের সুবুচিনি বাজারের অমুক এলাকার অমুকের রূহ। এরপরে তাকে সিজ্জিলের মধ্যে নিয়ে যাওয়া হয়, রূহটাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন তাকে কবরে নেওয়া হয়, কবরে যখন রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। আসার পরে প্রিয় ভাইরা আমার, তাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই বদকার নাফরমানকে, মুনকার নাকির সে প্রশ্ন করে, বান্দা তোমার রবকে, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা, কোন ধর্ম তুমি গ্রহণ করে মেনেছ, আর তোমার নবীকে, নবীর পরিচয় কি? ওই বান্দা নাফরমান সারা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিরুদ্ধে চলেছে। সে কোনোদিন কবরের ভিতরে ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে, হা হা লা আদেরি, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। প্রিয় ভাইরা আমার, এরপরে তার আযাব শুরু হয়ে যাবে। কঠিন থেকে কঠিন আযাব তার কবরে শুরু হয়ে যাবে। প্রথম ঘাটিতেই তার আযাব শুরু হয়ে যাবে। পক্ষান্তরে যারা নেককার আল্লাহওয়ালা, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহর তরিকা জীবন পরিচালনা করবে, তাদের জন্য সুসংবাদ। তাদের যখন মৃত্যু সময় চলে আসবে, ফেরেশতাদের বিশাল একটি বহর চলে আসবে, জান্নাতের রেশমি সুগন্ধময় কাপড় নিয়ে তার রূহটাকে বের করবে। রূহটাকে বের করার আগে ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দিবে, নিয়ামতের সুসংবাদ দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই জান্নাতি নেককার বান্দাকে সান্ত্বনা দিবে, তাকে আশ্বস্ত করবে, বান্দা তুমি ভয় পেও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই,
দুনিয়াতে এবং পরকালে আমরা তোমার বন্ধু, আমরা তোমার সাথে। তুমি সুসংবাদ গ্রহণ করো, যেই সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে, যেই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এবং মৃত্যুর পরে পরকালে তোমার জন্য তোমার দিলে যা চাইবে, দিলের যে তামান্না তা তোমাকে দেওয়া হবে। তুমি যা যা দাবি করবা সব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশানা মর্দে মুমিন বাতু গুয়াম, চুমর কে আয়া তাবাসসুম বার লব্বেও। নেককার মুমিন বান্দাদের মৃত্যুর সময় তাদের মুখে একটি হাসি ফুটে ওঠে, কারণ ওই নেককার বান্দা মৃত্যুর আগে তার নিয়ামতগুলো দেখে যাওয়ার জন্য ছটফট করবে, তার রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য মৃত্যু সকলেরই হবে। যিনি নেককার তার মৃত্যু হবে, যিনি নামাজি তার মৃত্যু হবে, যে বেনামাজি তারও মৃত্যু হবে, কিন্তু দুইজনের মৃত্যু কিন্তু একরকম হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা মরণশীল, আমাদের মৃত্যু হবে, যেই কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য আমাদেরকে প্রস্তুতি হতে হবে মৃত্যু সম্পর্কে। পরকালীন বিষয় আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, পরকালীন আমল করতে হবে। এই দুনিয়াতে থেকেই পরকালীন সুখ শান্তির বাজার করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, বুদ্ধিমান তো তারাই যারা পরকালীন আমল করে, পরকালীন পুঁজি অর্জন করে। আর বেকুব বুদ্ধিহীন তারা যারা নিজেদের মন মতো চলে, নিজেদের দিলের মনের পূজারী হয়ে চলে, এরা হলো বেকুব বুদ্ধিহীন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা হলাম কবর পথের যাত্রী, আমাদেরকে কিন্তু পরকালীন পুঁজি অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, কবরে একজন মানুষ, একজন মুর্দার কত অসহায়। আল্লাহর হাবিব সাগরের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবী বলেন, মাল মাইয়িতুল ফিল কবরি কাল গরিকিল মুতাগাইয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন ফাইদা লাইকাহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন, যিনি কবরস্থ, কবরে যার দাফন করা হয়েছে, ওই ব্যক্তি এমন নিরুপায়, এমন অসহায় বোধ করে, এমন অসহায় হয়ে যায়, ওই ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো। মনে করেন আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরে যদি কোনো মানুষ কোনোভাবে পড়ে যায়, ওই মানুষটার বাঁচার আর কোনো আশা থাকতে পারে না, খুব নিরুপায় অসহায় হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে যারা কবরস্থ, ওই ব্যক্তিরাও সেই সাগরে ডুবন্ত ব্যক্তির মতো। ওই কবরস্থ ব্যক্তি আশায় থাকে, অপেক্ষায় থাকে, দোয়ার অপেক্ষায় থাকে, ইসালে সোয়াবের অপেক্ষায় থাকে। তার মা, তার বাবা, তার সন্তান, তার বন্ধু বান্ধব তার জন্য কি পাঠায়, কি হাদিয়া পাঠায়, এই আশায় থাকে। যখন কেউ দুনিয়া থেকে ওই মৃত্যু ব্যক্তির জন্য কোনো হাদিয়া পাঠায়, দান খয়রাত করে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির কাছে এই যে হাদিয়া, এই যে উপঢৌকন, এই যে ইসালে সোয়াব যা কিছু পাঠাইলো, এটা এত প্রিয় হয় দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তার চাইতেও বেশি ওই ব্যক্তির কাছে এটা প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা কবরস্থ হব, কবরের আমাদের কেমন ঠিকানা হবে, সেখানে আমরা কি সাকসেস হব নাকি ব্যর্থ হব, এইটা চিন্তা করতে হবে। কবর নিয়ে চিন্তা করতে হবে এবং মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে। আর আমরা যেহেতু পরকালীন যাত্রী, যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করুন, খেয়াল করুন, চিন্তা করুন, যে দুনিয়ার পিছনে পড়ে আজকে দুনিয়া অর্জন, দুনিয়া কামাই করার জন্য মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করলাম, ক্ষমতা দেখাইলাম। প্রিয় ভাইরা আমার, সেই দুনিয়া, সেই ক্ষমতা, সেই টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা সব কিছু রেখে আমাকে এতিমের মতো তাড়ায় দিবে, নিঃস্ব অবস্থায় তাড়ায় দিবে। প্রিয় ভাইরা আমার, আমাকে খালি হাতে বিদায় দিয়ে দিবে।
প্রিয় ভাইরা আমার, এই জন্য বুদ্ধিমান বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এই দুনিয়া থেকে আমার সাথে যে যাবে, যে আমল যাবে, যেই পুঁজি কবরে পরকালে আমার সহায়ক হবে, আমার সাথী হবে, সেই পুঁজি দুনিয়াতেই করতে হবে। সেই পুঁজির নাম হলো নেক আমল। যারা বলেন কি নেক আমল। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা মরে যাব আজকে এখানে যারা আমরা আসছি, এমনও হতে পারে কালকে তারা এখানে একজন মৃত্যু হয়ে যেতে পারে। আপনি কালকে নাও আসতে পারেন, আপনার আজকে রাতে মৃত্যু হয়ে যেতে পারে। এটা 100% এটাই সত্য কথা যে যেই কোনো মতো মৃত্যু হতে পারে। সুতরাং আমরা যেহেতু কবর পথের যাত্রী, আমরা যদি আমাদের মূল গন্তব্য আসল ঠিকানা যেহেতু পরকাল, এজন্য পরকালে সুখ শান্তির আরাম আয়েশের দরকার আছে। প্রিয় ভাইরা আমার, সেই আরাম আয়েশ সুখ শান্তি দুনিয়া থেকে অর্জন করে কামাই করে যেতে হবে। হ্যাঁ, নিজের পরকালীন জীবনটা, নিজের পরকালীন সুখ শান্তির কথা দুনিয়া থেকে চিন্তা করে কামাই করতে হবে।